আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি সেই মহান আল্লাহ তাবারক তাআলার প্রশংসা করিতেছি যে আল্লাহ তাবারক তাআলা এত সুন্দর রমজান মাস দিতেছে, যে রমজান মাস সম্মুখে আসিয়া যাবে। মঙ্গলবারে প্রথমে একটা রোজা হবে, সামনে মঙ্গলবার, তাই ওই আল্লাহরই প্রশংসা করি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই হইতো না, রোজাও হইতো না। সেই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হুজুর সেই চার ব্যক্তি কাহারা? এরশাদ হইল প্রথম ব্যক্তি যে মদখোর। তার মানে দুনিয়ার ভিতরে যারা মদ খায়, মদ খায় একা মাতাল হয়ে থাকে, হুঁশ থাকে না, ওই রমজান মাসে যারা মদ খাইতেছেন, যে পর্যন্ত মদ খাওয়া বাদ না দিছেন এ পর্যন্ত তার রোজা কবুল হবে না, তার সবে কদর কবুল হবে না। আমার বন্ধুরা, আমার মায়েরা, যুবক ভাইয়েরা, যারা মদ খাইতে চাও, মদ খাওয়াটা পরিত্যাগ করতে হবে। মদ খাইলে রোজাও হবে না, সবে কদরও হবে না। মদ খাওয়াটা বন্ধ করতে হবে। 2 নাম্বার, দ্বিতীয়, মাতা পিতা নাফরমানি সন্তান। পিতা মাতার হুকুম মানতাছে না। আরে পিতা মাতার নাফরমানি সন্তান, ওই পিতা মাতায় কলজায় দুঃখ দিছাও, কলজায় আঘাত দিছাও, পিতা মা তোমার প্রতি অসন্তুষ্ট আছে, যে পর্যন্ত পিতা মাতায় খুশি না করে চাও এ পর্যন্ত তোমার রোজাও কবুল হবে না, তোমার সবে কদরও কবুল হবে না। আমি আসামের আমির হামজা, আমি যা বলতাছি ভালো করে শুনবা। আমি হাদিসে কোরআনে কথা বলতাছি, পিতা মাতার কলজায় যে পর্যন্ত দুঃখ দিছাও, পিতা মাতা খুশি হইতাছে না, এরপর তোমার রোজাও কবুল হবে না, তোমার সবে কদরও কবুল হবে না। বন্ধুরে, তৃতীয়ত, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। অনেকে দেখা যায় নিজের চাচা, নিজের ভাই, নিজের ব্রাদার, নিজের আত্মীয় স্বজনকে পরিত্যাগ করিয়া হিংসি করতেছে। যে পর্যন্ত হিংসা পরিত্যাগ না করে চাও, যে পর্যন্ত সম্পর্ক না রাখছাও, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, ছিন্ন করা চলবে না। রমজান মাস তো আসতেছে, এত সুন্দর রোজার মাসে আমরা থাকবো, 7টা দিন না খাইয়া থাকবো, কিছুই খাইব না, একটা পানিও খাইব না, একটা পানি বিড়িও খাইব না, কোনো কিছুই খাইব না। আত্মা তো শুকিয়ে যাবে, অন্টকণ্ঠ শুকিয়ে যাবে। আমার আল্লাহ বলতেছেন, ফেরেশতারা ছায়া দেখ, ওই সন্ধ্যা টাইমে যখন ইফতার করে মানুষের 1টা সেকেন্ড বা বাকি আছে, 1টা মিনিট বাকি আছে, ওই সময় মুয়াজ্জিন আযান দিব, যে পর্যন্ত আযান না দিছে এ পর্যন্ত ইফতার খোলে না। আমার আল্লাহ কইতে, ফেরেশতারা ছায়া দেখ, আমার বান্দা বান্দরে কত কষ্ট করে রোজা রইছে, 7টা দিন কিছুই খাইল না। আর ইফতার করবে, ওই সময়ের ভিতরে 1টা সেকেন্ড দেরি আছে, পানির গেলার সাথে নিচে ইফতার করতেছে না। আল্লাহ বলতে, ফেরেশতা সাক্ষী থাক, যারা রোজা রয়েছে তাদের জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই জন্য বন্ধুরে, আমার মায়েরা, সন্ধ্যা টাইমে যখন তোমরা ইফতার করবা, 1টা সেকেন্ড বাকি আছে, ওই সময়ের ভিতরে আমি মোনাজাত করবা, ওই সময় তোমার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হিংসু কনে মানে হিংসা করে থাকেন, হিংসা তো একটা বোঝায়, এত হিংসা করে থাকে, মানুষের কথা বলে না। হিংসি ভাব যার ভিতরে আছে তার রোজাও কবুল হবে না, সবে কদরও কবুল হবে না। হিংসি ভাব করা চলবে না। আমার বন্ধুরে, অতপরে ঈদের রাত্রি হইলে উহার নাম আসমানে পুরস্কার রাত্রি বলিয়া ঘোষণা করা হয়। ঈদের পূর্বাতে আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রত্যেক শহরে পাঠাইয়া দেন, তাহারা জমিন অবতীর্ণ হওয়া সমস্ত গলি এবং রাস্তার মোড়ে দাঁড়াইয়া যান, এবং এইরূপ সুরে যা মানব এবং দানবে তো সমগ্র মাখলুকে শুনে আওয়াজ শুনিতে হয়, হে মুহাম্মদ এর উম্মতেরা, পরম দয়ালু আল্লাহর সান্নিধ্য চলো, তিনি অপরিসীম
দাতা ও ক্ষমাশীল সুবহানাল্লাহ। অতঃপর লোকজন ঈদগাহের দিকে অগ্রসর হয়। যখন মানুষে মাঠে যায়, সাটা মাস রোজা থাকছে, মাঠে যাইতে আমোদ ফুর্তি করিয়া আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন যে মজদুর আপন দায়িত্ব যত পালন করিয়াছেন তার বিনিময়ে সে কি পাইতে পারে। তার মানে হইতেছে সাটা মাস রোজা থাকছে, তারাবি নামাজ পড়ছে, সবে কত রাত জাগছে, কত দান খয়রাত করতে, কোরআন শরীফ খতম করেছে, কত ভালো ভালো কর্ম করেছে রোজার মাসে। আমার আল্লাহ কয়েছে ও ফেরেশতা তোমরা শোনো, যারা মাঠে গেতাছে, তো সুন্দর করে মাঠে গেতাছে, তাদেরকে কি মজুরি দিতে হবে? ফেরেশতাকে জিজ্ঞাসা করতে, কে জিজ্ঞাসা করে? একমাত্র আমার আল্লাহ জিজ্ঞাসা করতেছে। তাহারা আরজ কইলেন আই মাবুদ, আমরা চাই যোগ্য মজুরি যেন পায় তারা। তো আল্লাহ পাক ইরশাদ কইলেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, রোজা এবং তারাবির প্রতিদানে আমার সন্তুষ্টি এবং ক্ষমা তাদেরকে দান কইলাম। সুবহানাল্লাহ। সাটা মাস তোমরা রোজা থাকবা, ঈদের সময়, ঈদের দিনে আমার আল্লাহ বলে ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো যে এত সুন্দর সুন্দর রোজা থাকছে, আর খায়া না খায় দান দক্ষিণা করেছে, ঈদের নামাজ আর পূর্বার রওনা করছে মাঠে। আরে ফেরেশতা সাক্ষী থাকো, তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার বন্ধুরা, আমার মায়েরা, রোজা থাকবা, একদিন তুমি মরবা না। 3 দিন পর্যন্ত মানুষ না খায় থাকতে পারে, 7 দিন পর্যন্ত না খায় থাকতে পারে। যার হায়াত আছে সে জীবনে কোনো দিন মরতে পারে না। কোরআনের মধ্যে লেখা আছে একটা সেকেন্ড আগে নবী, একটা সেকেন্ড পরেও সে মরতে পারে না। যে পর্যন্ত হায়াত আছে, যখন হায়াত ফুরে যাবে, সঙ্গে সাথে হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে চলিয়া যাবে। আর অনেক মানুষ কয় হারা দিন আমরা রোজা থাকবো, পানি দিন না খাই, ভাত দিন না, কোন কিছু না খাই, সাথে না মরিয়া যাও, কখনো মরতে পারো না। তোমার হায়াত আছে, তুমি জীবনে কোনো দিন মরতে পারো না। তাই রোজা থাকবা মা। আমার বন্ধু, রোজা থাকলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আবার বান্দাদের প্রতি লক্ষ্য করিয়া বললেন, প্রিয় বান্দার প্রার্থনা করো, আমার ইজ্জত এবং বুজুরির কসম, আগের রাতের ব্যাপারে সব চাইটা আমি পূর্ণ করিয়া দিব। সুবহানাল্লাহ। খালি দুনিয়ায় না, আল্লাহ বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দুনিয়ার মধ্যে তোমাকে শান্তি দান করব, তুমি রোজা ছিলা, তুমি ভালো ভালো কর্ম করছিলে রমজান মাসে, আরে পরকালে তোমাকে জান্নাতটা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, আর দুনিয়ার ব্যাপারে যাহা তোমার জন্য মঙ্গল তাই মঞ্জুর করিব। আমার ইজ্জতের কসম, যতক্ষণ আমার প্রতি দৃষ্টি রাখিবে আমি তোমাদের পাপরাশিকে গোপন রাখিব এবং পাপিষ্ট কাফেরদের সম্মুখে লজ্জিত করিব না। দুনিয়ার মধ্যে অনেক মানুষের হয়তো আমরা একটা গুনাহ করছিলাম, আল্লাহ আমাদেরকে হেফাজত করিবে, গুনাহ থেকে বাঁচাইব। কাফের মুশরিক মুনাফিক দুনিয়ার মধ্যে থাকে, তাদের সম্মুখে আমাদেরকে আল্লাহ ইজ্জত রাখবে, মান সম্মান রাখবে, আমাদেরকে বেজ্জতি করবে না। তাই আর রোজার এত ফজিলত। আরে বন্ধুরে, সুতরাং ক্ষমাপ্রাপ্ত হইয়া গিরে প্রত্যাবর্তন করো। তোমরা আমাকে রাজি করিয়েছো, আমি তোমাদেরকে উপর রাজি। সুবহানাল্লাহ। রাজি মানে সন্তুষ্ট। আল্লাহ বলবে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, 7 মাস কষ্ট করিয়াছিল, আমাকে খুশি করেছে, আজকে ঈদের ময়দানে যাইবার নইছে, আরে এরা দেবে আমাকে রোজা থাকিয়া থেকে আমাকে খুশি করছে। আল্লাহ কয় ওরকম তাদেরকে আমি খুশি করে দিব, তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরে ফেরেশতাগণ উহা দেখিয়া আনন্দ উৎপন্ন হইয়া যায়। সুবহানাল্লাহ। যদি ফেরেশতারা খুশি হয়ে থাকে, আল্লাহও খুশি হবে। বন্ধু, রোজার বয়ান শুরু করে দিলাম, অনেকগুলি কথা আছে, আস্তে আস্তে শুরু করতেছি। রোজা আসে নাই সম্মুখে, রোজা আসিয়া গেছে, আগে আগে হজু হয়ে যাও, আমার বয়ানগুলো শুনবা। বেশিরভাগ রোজার বিষয়ে বয়ান করতেছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।